কি হে ভায়া, এত মন খারাপ কিসের? কেমন যেন মুখটা এক্কেবারে আনসি হয়ে গেছে। বলি কি হলো কি? আর বলো না দাদা, আজ তো জঙ্গলে মহারাজা নির্বাচন হবার কথা। তা আমাদের রাজা বড় ভালো মানুষ, বুঝলেন কিনা। কোনো কাজ না করেই আমরা কেমন সুন্দর টাকা পেতেম রাজার থেকে, জীবনটা চলে যেত, কি মজায় ছিলাম। তাই বড় চিন্তা হয়, যদি এই রাজা যদি আর না থাকে। ধুর পাগল, রাজা তোমাদের যে টাকা দিত ওটা তো ভিক্ষার সমান। কাজ না করে হাত পেতে কিছু নেওয়াকে ভিক্ষা বলে? যাকে ভালো কথায় বলে অনুদান। রাজা তোমাদেরকে সামান্য কিছু অনুদান দিয়ে নিজের আখের গুছাতেন। আর তোমরা বোকার মতো সুখে আছ বলে নাচানাচি করছ। তোমরা বেঁচে আছো ভাই, সুখে নেই। কি বলছো ভাইয়া? আমাদের রাজার নামে এরকম বলো না ভাইয়া। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা আমাদের প্রাইমারি নিডস। তারপরে আসে সেকেন্ডারি নিডস, যার মধ্যে আমরা নিজেদের এবং আগামী প্রজন্মের জন্য কিছু করে রেখে যেতে পারি। আজ তুমি বলো ভাই, হাত পেতে নিতে নিতে তোমার মেরুদণ্ড কি নরম হয়ে যায়নি? কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলনি? নিজের যোগ্যতা, নিজের অধিকার নিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলনি? নিজের ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দাওনি? তাহলে চাকরি কি শিক্ষার মাপকাঠি? না ভাই, চাকরি শিক্ষার মাপকাঠি কখনোই নয়। চাকরি হল পরিশ্রমের ফসল। যেমনভাবে কৃষক কঠোর পরিশ্রমের পর ফসল এর আশায় বসে থাকে। আর সবাই যে চাকরি করবে সেটা তো হয় না। সমাজের বিভিন্ন সেক্টর এ আমাদের প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে, শুধু সেটা যোগ্যতা অনুযায়ী বণ্টন হওয়া দরকার। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। আমি ভিক্ষা নিতে নিতে শিক্ষার কথা ভুলেই গেছিলাম। এসো আজ আমরা একসাথে বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ডকে শক্ত করে, ভিক্ষা নয়। তাই আজ আমরা আমাদের শিক্ষা দিয়ে রাষ্ট্র গঠন করব, যেখানে হাসি মুখে নিজ নিজ অধিকার বুঝে নেবে আমাদের নব প্রজন্ম। শিক্ষাই জাতির মেরুদণ্ডকে শক্ত করে, ভিক্ষা নয়। তাই আজ আমরা আমাদের শিক্ষা দিয়ে রাষ্ট্র গঠন করব, যেখানে হাসি মুখে নিজ নিজ অধিকার বুঝে নেবে আমাদের নবপ্রজন্ম।